আসসালামু আলাইকুম দর্শক। প্রচণ্ড গরমের মধ্যে শান্তির খোঁজে আজকে একটা ডে ট্যুর আমাদের ছিল। সেটার ধারাবাহিকতায় প্রথমে আমরা যাত্রাবিরতি করি নবীগঞ্জ ঘাটে। আমাদের ফেরিটা মিস হয়ে যায়, সেজন্য আমরা বিশাল একটা লম্বা গ্যাপ পাই 50 মিনিট। সেটাকে মজাদার করে তুলি সবার সেই আড্ডার মধ্য দিয়ে। দর্শক, সেই ডে ট্যুরের গন্তব্য ছিল মেঘনা উপজেলায়। সো আমাদের ওইখানে ওয়াহিদ ভাইয়ের গ্রাম ওইখানে, প্লাস ওইখানে কিছু কাজ টাজ ছিল, সেজন্য সবাই চিন্তা করলাম যে আজকে ডে ট্যুরে বের হয়ে যাই। আমাদের সাথে ছিল হচ্ছে আমরা টোটাল 9 জন, বাইক ছিল 4টা, আর একটা বাইকে আমরা 3 জন উঠতে হয়, কারণ বাইক সংকটে, সেজন্য আমরা একটা বাইকে 3 জন উঠি। আর মেঘনা উপজেলার এই রাস্তাটা দর্শক অনেক আগে প্রচণ্ড ভাঙা ছিল, তো এখন রাস্তাটা অসাধারণ একটা সৌন্দর্য বহন করে। তার চারপাশটা সবুজে ঘেরা, আর রাস্তাটা ঢালাই করছে একদম ফ্রেশ। এখানে গ্রামের রাস্তা এত খালি ছিল, ঈদের সময়তে দেখা গেছে যে এক একজনের 90-100 এরকম টানতে পারছে রিল্যাক্সে, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। আর পরিবেশটা দর্শক চমৎকার ছিল, প্রচণ্ড রোদ, সে সাথে হচ্ছে প্রচণ্ড বাতাস। আমরা সেই শান্তির মাঝে হারিয়ে যাচ্ছিলাম, আর এক একজন মনের সুখে বাইক রাইড করতেছিল যে গন্তব্যে যাবে তাদের। সেজন্য যদিও মাঝে মাঝে অটো ছিল, তবে রাস্তাটা চমৎকার ছিল। আমরা সবার যে গরমের তাপ, সেই গরমের উত্তাপটা দর্শক মুহূর্তের মধ্যে আমরা ভুলে গেছি এই এত সুন্দর একটা রাস্তা দেখা। সো এরকম রাস্তাগুলো না, যখন আপনি লোকালে যাইবেন এবং যদি জানতে পারেন সেই রাস্তাটা যদি মানে কাজ হয়েছে সাম্প্রতি, তাহলে আপনি যাইতে পারেন, একটা রিফ্রেশ ফিল আছে। সো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি এবং চারপাশের সৌন্দর্য উপভোগ করতেছি। যদিও আমি নিজে বাইক চালাইতেছি, সেজন্য আমার হেলমেট থেকে ক্যামেরা করি নাই। সো এক ভাইকে বলছি যে উনি ক্যামেরা, মানে আমাদের সাথে যে ছিল উনি ক্যামেরা করে দিছে, ভিডিও করে দিছে। সো আমরা এখন হাইওয়ে ছেড়ে একদম মাটির রাস্তা দিয়া আমরা আমাদের যেই গন্তব্যের দিকে এগিয়ে চলতেছি, এবং হচ্ছে দুই পাশে পুরা প্রত্যন্ত খালি জায়গা পড়ে আছে। এখানে হচ্ছে মাছ চাষ থেকে শুরু করে ঘাস চাষ এবং হচ্ছে কৃষিজ বিভিন্ন প্রজেক্ট এখানে হয়। আমরা আর যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে। তো এই রাস্তাটার মধ্যে দিয়ে বাইকে চড়া যাইতে যাইতে ভালোই লাগে, যদিও এটা বর্ষার মানে বৃষ্টি হলে খুব ভয়ঙ্কর হয়ে যায় পিচ্ছিল। এখন যেহেতু প্রচণ্ড রোদ, তো এখানে ধান শুকা দিছে এবং হচ্ছে তাদের জ্বালানি যে গরুর গোবর, সেটা দিয়ে তারা জ্বালানি নিশ্চিত করে। তো এখানে পুকুর কাটছে, মাছের প্রজেক্ট চলতেছে। এভাবে আমরা আমাদের ওইখানে গন্তব্যের দিকে এগিয়ে চলতেছি। বন্ধুরা, খুব মজার একটা জার্নি, আপনারা ঘুরতে অবশ্যই ভালো লাগে এবং খুব সুন্দর চমৎকার একটা জার্নি, চমৎকার একটা দিন কাটতেছে। সেই জার্নি ডে ট্যুর, এটা আমরা সারাদিন ব্যাপী ঘুরলাম এবং আমাদের যে কাজ ছিল কাজটাও করলাম, এবং সেই সাথে সবাই মিলে একটা আনন্দ করলাম। সবাই একসাথে থাকলে আসলে খুব সুন্দর সময় কাটে। আমরাও সেই সুন্দর মুহূর্তটা কাটাতে চাই সবার সাথে, বন্ধু বান্ধব সবাই মিলা। দর্শক, এই জায়গাটা আমাদের খুব দারুণ মুহূর্ত কাটে। আমরা যারা বাইকের ট্যুরমেট ছিলাম, সবাই একে একে এখান দিয়ে বের হয়ে যেতেছিলাম আমাদের যেই খালটা ছিল সেটা পরিদর্শন করতে, কী অবস্থা সেটার আপডেট নিতে। তো আমরা সবাই এইখানে একে একে সবাই দেখতেছি চারপাশের কী অবস্থা এবং আমাদের এটার আপডেট কি। আমরা এইখানে গাছ লাগানো হয়েছিল চারপাশ দিয়ে, তবে গ্রামের কিছু দুষ্ট মানুষ সেটা উঠাই দিছে, তো সেটা খুবই দুঃখজনক। কিন্তু এইভাবে একটা বাধা পায়ে থাইমা থাকলে হইব না, আমাদের আগে যাইতে হইব। এটাই হচ্ছে জীবন, এখানে অনেক বাধা আসবো, সো আমাদের মজা করতে হবে জীবনে। যেহেতু এটা একটা গ্রাম, এখানে আগে হচ্ছে আপনার হাত মুখ ধুইয়া ফ্রেশ হইয়া এই কলের মাধ্যমে কল চাপ দিলে পানি পড়ে, তো তারপরে হচ্ছে আমরা সবার আসনে গিয়ে বসবো। তো সবাই যেহেতু আমরা বাইক রাইড করছি, তো সবাই হাত মুখ ধুয়ে নিলাম, এবং যারা যারা ধুইছি তারা আমরা আসন গ্রহণ করলাম। আমরা এখানে 10 জন ছিলাম টোটাল। আমরা 2 ভাগ 3 ভাগ হয়ে বসলাম এবং আলোচনা প্ল্যান করতেছি কিভাবে খাওয়া যায়। দর্শক, সারাদিন যখন ঘোরাঘুরি শেষ করলাম, তখন খাবারের খোঁজে হোটেলে হাজির হলাম। যদিও এটা একটা প্রত্যন্ত অঞ্চল টাইপের, সেজন্য খাবার ওইভাবে পাওয়া যায় না, এবং ভালো মানের রেস্টুরেন্টও এখানে কম, সেজন্য আমরা লোকালদের সাথে লোকালভাবেই খাওয়া দাওয়াটা সারলাম। তবে আমরা যেহেতু ক্ষুধার্ত ছিলাম, তো ওই সময়টাতে আমরা খুব ভালোভাবে আর কি খাওয়া দাওয়া করছি, পেট ভইরা খাওয়া দাওয়া করছি সবাই। এই যে টিটু ভাই, ওয়াহিদ ভাই, আমি এবং হচ্ছে কাকা, আর ওইখানে হচ্ছে আমাদের বাকি মেটগুলা, সবাই মিল্লা সবার মতন করে খাওয়া দাওয়া করতেছিলাম, যার যেটা লাগে। যদিও এখানে অপশন কম, মাছ ছিল 3-4 পদের, এবং হচ্ছে মুরগি ছিল, মাছ আর মুরগি। সো আমি যেহেতু মাছ তেমন একটা লাইক করি না, সেজন্য আমি মুরগি নিছি, আর ওনারা মাছটা সেগুলো নিছে। তো
তো সবাই সবার মতন করে পেট বইরা খাইলাম, এভাবে আমাদের মেইন লাঞ্চটা পার করলাম। দর্শক, তারপর একটু লোকালে ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া শেষে, এবং হচ্ছে প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম আমরা, এবং প্রচণ্ড আড্ডায় আমরা রিল্যাক্সিংয়ে চলে গেলাম। এখানে আমরা দীর্ঘ সময় পার করলাম এই প্রকৃতির মাঝে, উপভোগ করলাম তার নীরবতা এবং তার প্রশান্তি। এক পাশে নদী, আমার আরেক পাশে হচ্ছে রোড, তো এরকম একটা জায়গায়। এরই মধ্যে দিয়ে আমাদের ট্যুর সমাপ্তি হলো। আমরা ফেরিঘাটে সেই আবার ফেরির জন্য অপেক্ষা করতেছি, যার মাধ্যমে আমরা বাসায় ফিরবো। সেই মজার একটা দিন কাটলো ভাই ব্রাদারের সাথে। ভালো থাকবেন।